আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ। দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। আচ্ছা, একটা কথা বলি যে আপনার পুত্র বিদায়ী কাউন্সিলর, ওনাকে ঋতব্রত শিবিরে দেখা গেছিল, অন্যান্য অনেক নেতা সেখানে ছিল, তারপর তিনি গিয়েছিলেন, তখনও আপনি রাজ্য সভাপতি, তো এই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, যার যার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সে নিজে নেবে। আমার ছেলের বয়স 47 বছর, তার সিদ্ধান্ত নেওয়ার নিশ্চয়ই ক্ষমতা আছে। তবে এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমার ছেলেকেও জিজ্ঞেস করবেন। যবে থেকে গেছে নভোটেলে, আমি কিন্তু এই পলিটিক্যাল কথা নিয়ে ওর সঙ্গে কোনোদিন বাড়িতে কখনো কথা বলিনি। এমনকি ওর অফিসে আমি যেতাম, সেই অফিসে যাওয়াটাও আমি বন্ধ করেছি। আমি সোজা ভবন থেকে বাড়ি চলে আসতাম। সেটা কেউ বিশ্বাস করতে পারেন, কেউ না বিশ্বাস করতে পারেন, আমি নিজের মনের কাছে পরিষ্কার ছিলাম। গতকাল কি এমন ঘটলো যে আপনি এই পদত্যাগপত্র? সেই জায়গা থেকে দিদি, গতকাল কি এমন সেই জায়গা থেকে বলি যে অনেকেই তো শিবির চেঞ্জ করছেন। দেখা যাচ্ছে যে ফিরাদ হাকিম তিনিও গেছেন নতুন তৃণমূল বা আসল তৃণমূল। তো চন্দ্রিমা ভট্টাচার্য কি তাদের সঙ্গে? না, আমি এখন এইসব নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ অনেক কিছু বিচারাধীন আছে, অনেক কিছু ইলেকশন কমিশনের কোর্টে আছে, মানে অর্থাৎ তাদের জায়গায় আছে। সুতরাং আমি এইটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি এইটুকুন বলতে চাই যে আমি থাকছি না। আপনার কালকে কি এমন ঘটলো যে পরিচয় ছিল কি এমন ঘটলো? এবং কঠিন সময়ে আপনি এসেছিলেন, দলের কঠিন দায়িত্ব পালন করেছিলেন, এবং দিদি আপনাকে সেই বিশ্বাসটাও করতেন, এবং দুঃসময়েও দেখা গেছে কালীঘাটে আপনি কিন্তু প্রতিদিন ছিলেন। আমি তো একই কথা বলছি, আমার আনুগত্য প্রশ্নচিহ্নের মুখে বলে আমার মনে হচ্ছে ব্যর্থতা আমার কোনো অভিযোগ নেই। কারণ ঘটনার জন্য বলছেন, মানে গতকাল তো আপনি, আমি তো বললাম তো, এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়েছি। আপনাদের সাংবাদিকরাও সেখানে ছিলেন। আমি আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। না, প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? মানে আমার দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা, সেটা তো একটা প্রশ্ন। দায়িত্ব তো ত্যাগ করেছি, দলের কি করছি না করছি, দায়িত্ব ত্যাগ করা, দল ত্যাগ করা, ব্যাপার সব একই। এখন অনেক কিছুর এর মধ্যে অনেক হেরফের হেনাতেনা রয়েছে। আমি এতটা জিনিসের মধ্যে যাচ্ছি না, কোন দল নয়, কোনটা কি আছে, কারণ এগুলো বিচারাধীন আছে, এটা বিচারাধীন আছে। সুতরাং আমি তার মধ্যে যাচ্ছি না। ইলেকশন কমিশনের জায়গায় রয়েছে, আবার কোর্টেও আছে। সুতরাং আমি এর ভিতরে যাচ্ছি না। আমি এতদিনের সম্পর্ক, অনেকে যারা দল ছাড়ছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছে, তারা দলের অন্দরের অনেক প্রশ্ন। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে আপনি? না, আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলে আপনার বিশ্বাস যে কোটা, অবশ্যই বিশ্বাস, আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে থাকে, তখন তার বাইরে কিছু, তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়। সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায়, তখন তার পরে আর কিছু করা যায় না। একেবারে সত্যি কথা, যেটা হচ্ছে আগামী দিনে চন্দ্রিমা ভট্টাচার্য কি পদক্ষেপ নেবেন? আজকে এই দিন বলে দেবে। বিধানসভায় যাচ্ছেন আপনি? আমি দেখি কোথায় যে আমার বিধানসভায় এমনি আমার তো কিছু পয়সা কড়ি পাবার আছে, আমি সেই সব কারণেও একটু বিধানসভায় যাবার আছে। ঠিক করেছিলাম যে আজকে যখন খোলা আছে যাব, তাই ভাবছি যাব। আপনি কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা ওদের সঙ্গে কি দেখা করবেন? না, যদি কারোর সাথে দেখা হয়, সবার সাথেই কারোর সাথে দেখা হলে কি দেখা মুখ ঘুরিয়ে নেবো? আমি গতিপথ এক্ষুনি বলতে পারছি না। সময় নিজের গতিতে চলে, সময় নিজের গতিতে চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।